So hello everyone, assalamu alaikum. This is your Janu from Janu Ki Kahani and অনেক দিন পর আজকে একটা ব্লগ বানাচ্ছি। সো ব্লগ বানানোর চিন্তা ভাবনা ছিল না, বাট ভাবলাম আজকে যেহেতু একটা বিজি দিন, তাহলে আজকে একটা ব্লগ বানানো যায়। এই 3 মাস কোনো কোর্স করিনি, কিছু করিনি, কাজের ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আজকেও আমার অনেক কাজ। আমার মূলত একটা পিআর এর শুট আছে আর 3টা পিআর রিলেটেড একটা ভিডিও আছে যেটা আমাকে বাসা থেকে শুট করতে হবে। প্লাস হচ্ছে লাল রঙের যে ব্র্যান্ড ওনার আছে ওনার সাথে মিট করা আছে। আবার আমার একটা পার্সেল আসবে যেটা আমি নিজের জন্য অর্ডার করছি আর্টস অফ পিয়া থেকে। আপনারা জানেন হয়তো বা যে ওখানকার তেল আমি অনেক ব্যবহার করি। তো ওই পার্সেল আসবে, বাট আমার কাছে ক্যাশ টাকা নাই। সো আমার কাছে আমার ব্যাংকে যেতে হবে, এটিএম এ টাকাটা তুলে আনার জন্য। প্লাস মিট করতে যাব, রেডি হওয়া লাগবে, রান্না বান্না আছে, প্রচন্ড ব্যস্ত দিন আজকে। তো সবই দেখাবো। তো যদি শিডিউল মাফিক বলতে যাই তাহলে আমার হয়তো বা প্রথমে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসা লাগবে, দেন পার্সেল রিসিভ করে আমি লালরং এর ওনারের সাথে মিট আপ করতে যাব। দেন ওখান থেকে এসে একটু কুক করে দেন রাতের বেলা আমি পিআর গুলো ভিডিও মেক করা স্টার্ট করব। এরকম চিন্তা ভাবনা এখন করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো এখন আমি ব্রাশ করব। আই নো দুপুরবেলা, যাই হোক ব্রাশ করব, একটু স্কিন কেয়ার করব, দেন রেডি হব। সো এনজয় দ্য টাইম ল্যাপস। সো ব্রাশ করাটা ব্লগিং এর চক্করে কি করা লাগছে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা ফানি জিনিস দেখাবো যেটা আপনারা আমার থেকে এক্সপেক্ট করবেন না। সেটা হচ্ছে আই এম আ জনসন গার্ল। ঠিক আছে জনসন, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করবেন। ঠিক আছে, লেজিট জাস্ট দেখেন, আমি বাচ্চা ভাই, আমার স্কিনও বাচ্চা, আমার ফেসে কিচ্ছু স্যুট করে না। জনসনের বেবি অয়েল, জনসনের বেবি সোপ, ইভেন জনসনের লোশন যেটা প্রায় শেষের দিকে চলে আসছে, এন্ড দিস ফর মাই স্কিন বেবি ক্রিম। মানে আমার স্কিনটা এত সেন্সিটিভ স্কিন, আমি কিছু ইউজ করতে পারি না, প্রচন্ড ঝামেলা হয় করতে গেলে, কখন কি করবো না করবো, মানে প্রচন্ড ঝামেলা। তো প্রচন্ড ঝামেলা। আমার পাসান্দিতা মারা আমাকে মেসেজ দিছে, যাই হোক। সো প্রচন্ড ঝামেলা স্কিনের, যে কোনো কিছু ইউজ করতে পারি না। স্কিন প্রো বলেন বা হচ্ছে সিম্পলার বলেন, কোনো কিছু আমার ফেসে স্যুট করে না। সর্বোচ্চ 7 দিন স্যুট করবে, দেন আমার প্রোন হবে। একনে প্রোন স্কিন প্লাস অয়েলি স্কিন, যা কিছুতে ইউজ করতে পারি না। জনসন আর লাভসের হচ্ছে যে একটা কি বলে ওটাকে, ফোমিং ফেস ওয়াশ ছিল, ওই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, না হলে ওটা নিতাম। ওটা ইউজ করা মানে যতদিন ইউজ করছি। সো আমার আব্বু ফোন দিছিল এন্ড আই এম লাইক হ্যাঁ তাহলে তো আর শুট করা যাচ্ছে না। কথা বলতে বলতে ভাই 20 মিনিট পার হয়ে গেছে ভাই। সাউন্ড আমি আজকে আনবক্সিং করতেছি, বিকজ পুরানোটা আসলে ভার্মে চলে গিয়েছিল, তাই নতুনটা আমি নিয়ে আসলাম। আসলে বাসায় ওঠার পর থেকে আর করা হয়নি। আচ্ছা চলতে আমার বেবি সব এখন আমরা মাখবো। ক্লাস আমরা হচ্ছে একটু গল্প করবো। গল্প কি বিষয় হবে সবই বলবো। তো মানে এত ডিটেইলে আমি ব্লগ সাধারণত করি না। আমি আসলে এক এক সময় এক এক কিছু মুখে ইউজ করি, তার মধ্যে এটা একটা যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, বাট আমি দেখাই না। আসলে ইনফ্লুয়েন্সার আসলে ব্র্যান্ড ফেস হওয়ার জন্য মনে করেন আমার ফেসটাকে ব্র্যান্ড ফেস হওয়ার জন্য আমার ফেসটাতে মানে সবকিছু ইউজ করতে পারি না। কেন জানি সাবান খালি দৌড় মারছে, ভাই তুমি তোমার মতো থাকো ভাই, দৌড় মেরো না। এই সাবান ইউজটা না এক প্রকার ঝামেলা। এই জন্য আমি গ্লাভসটা বেশি প্রেফার করি, বাট অ্যাজ অবভিয়াসলি গ্লাভস আমি পাচ্ছি না ভাই। স্বপ্নে আগে পাওয়া যাচ্ছিল, বাট কেন জানি এখন ডিসকন্টিনিউ করে দিছে ওর হোয়াট এভার, আর সেল করতেছে না লাভসের প্রোডাক্ট। ঢাকার কোন আউটলেট সাবানটা প্রচন্ড জ্বালাতন করতেছে আমাকে, ওকে ওর মতো একটু থাকতে দেওয়া হবে। আচ্ছা, সো লাভসের যেহেতু ডিসকন্টিনিউ করে দিছে, সো আই হ্যাভ টু ইউজ দিস অ্যাজ আ অল্টারনেটিভ। एंड আমার বাবা আজকে আমাকে 6টার সময় ভিজিট করতে আসবে, which is a very dangerous thing, but हम तो खतरों के खिलाड़ी।
শেষ আমার 12টা বাজবে সেটা আমি বুঝতে পারতেছি, বাট কিছু করার নেই। একটা এক্সফোলিয়েটর কেনা লাগবে, একটা বডি স্ক্রাব কেনা লাগবে, জীবনে অনেক কিছু কেনা লাগবে, বাট এত কিছু জনের টাকাও দরকার যেটা আমার কাছে নেই। এক তেল অর্ডার দিতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে। ভাই তেলের দাম এত বেশি ভাই। টাকা তো পাচ্ছে শুধু। चिकनी चमेली रख रही हूँ मैं। ओके सो আসলে মাঝে মাঝে পছন্দিদা ওয়ার্ড মেসেজ জানবি ফানি টাইপ করতে যাই, বাট গ্লোরিয়াস টাইপ কিছু হয়ে যায়। আচ্ছা এখন আমি একটু বেবি অয়েল দিব। আমি জানি আপনারা আমাকে জাজ করছেন, উই লিসেন বাট উই ডোন্ট জাজ। ওকে ये क्या हो गया? কেউ এডিট বানাবেন না এটা, ঠিক আছে? এরকম কালোলের এডিট বানাবেন না কেউ। বেবি অয়েল এত সুন্দর স্মেল, মনে হয় পুরো বডিতে নাকি নেই। আমি জানি না এটা কতটুকু সেফ। জনসন আমাকে ইনস্ট্রাকশন দিবেন এটা কতটুকু সেফ না আছে। এখন এটা আমরা শুকাতে ওয়েট করবো এবং ততক্ষণে আমরা আমাদের পছন্দিদা মারে, সরি আমার পছন্দ আপনাদের তো নাই। Oh sorry, আমার पसंदीदा मर्द में मैसेज एखोनो सीन करिনি। मेरा साथ अब कलर हो गया। মানে কি বলবো আল্লাহ, ব্যাংকে যাওয়ার কথা এখন থেকে আই গেস অনেকক্ষণ আগে, বাট कलोल ही कलोल, कलोल ही कलोल, मेरे साथ कलोल ही कलोल हो रहा है। আচ্ছা বেবি অয়েলটা শুকাচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি না। মুখটা কি চিকা 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 করতেছে। আপনাদের কথা যে আপনি ব্লগটা কাটেন, কেটে আবার করেন যখন আপনার ফেস শুকাবে, বাট না আমি অরিজিনাল, আমি ন্যাচারাল। আচ্ছা তেল কিতে শুকাবে, আমিও গাধা। আচ্ছা বেবি ক্রিম আমরা অল্প একটু নিব, যেহেতু আমরা অয়েল ইউজ করেছি, আমরা বেবি ক্রিমটা অল্প একটু নিব, হাতে এভাবে নিব। আমার স্কিন কি শাইন করছে, যদিও একটু ফেসটা কালো হয়ে গেছে। আমার স্কিন কেয়ার করে কোরিয়ান স্কিন কেয়ার না তো, যাই হোক। সো এখন যেটা করবো আমরা, এখন আমরা চট করে একটা গেট রেডি উইথ মি করবো, অ্যান্ড দেন আমরা বাহিরে যাবো। গিয়ে টাকাটা তুলে পার্সেলটা রিসিভ করে লাল রঙের ওনারের সাথে দেখা করে দেন আমার বাবা আসবে, বাবাকে বাসাটা দেখায়, তাকে গেট আউট করে দিয়ে আমি আমার পিআর এর কাজ স্টার্ট করব। সো লেটস গেট স্টার্টেড এগেইন। সো আমি কখন চলে আসছি, এর মধ্যে ব্লগিং। আমি হচ্ছে লাল রঙের আপুর সাথে মূলত মিট আপ করতে গেছিলাম। মিট আপ করে দেন আমি ড্রেসগুলো নিয়ে আসি, অ্যান্ড তারপর বৃষ্টি হয় মাঝখানে, সেই ক্লিপটা আপনারা দেখলেন। এবং আসার পর আমার আব্বু চলে আসে, দেন তাকে আমি খাওয়া দাওয়া করাই, সে দেখলো আমার বাসাটা, দেখে এখন সে চলে গেল। দেন আমি ভাবলাম যে কাজ কিছু শুরু করা যাক, কুকিংও চলছে, দেখাবো সেটা। তো এই যে একটা ড্রেস দিয়েছে আপু, এটা হচ্ছে আমাদের সুতার কালেকশনের মধ্যে নিউ কালেকশন একটা। দেন এটা আরেকটা কালেকশন, হায়রে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। আচ্ছা এটা, আর এটাও একটা সুতার কালেকশন। দেন আরেকটাও আছে এই যে। সো এই 4টা কালেকশন দিয়েছে আপু, এগুলো লাইভ হবে ইনশাল্লাহ আগামীকাল। অ্যান্ড আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে 8 সোফিয়া থেকে পার্সেল চলে আসছে, ঠিক আছে?
সো এটা আমি কিছুটা আগে আনবক্সিং করছি, বিকজ আমার পছন্দিদা মার্কে আমি একটা তেল দিয়ে আসছি, প্লাস আমি নিচ্ছি। তো আপনারা চেনেন সবাই, যারা আর্টস অফ পিয়ার রেগুলার ইউজার তারা তো আরও ভালো মতোই চেনেন যে এটা কি ভালো তেল। 2019 সাল থেকে আমি ইউজ করতেছি। এটার দাম যদিও বেশি, 380 টাকা, তবে তো তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েলের চেয়ে এটা অনেক ভালো কার্যকরীয়, প্লাস হচ্ছে এটা দামও কম ওটার তুলনায়, বাট ভালো। যদি আমার চুল আমি দেখাতে পারতাম সেক্ষেত্রে হয়তো বা দেখাতাম, বাট যেহেতু দেখাইতে পারবো না, সোয়া এটা কিন্তু নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবে। সোয়া আমার পছন্দিদা মারদের জন্য এটা একদম পারফেক্ট। সো আমার কুকারে কচু সিদ্ধ হচ্ছে, এটার সাথে আমি পান্তা খাবো আজকে। মানে পান্তার থিঙ্ক আমি জানি না, হঠাৎ করে মাথায় আসছে যে আজকে বেশি কমপ্লিকেটেড খাবার না, একদম সিম্পল বাঙালি খাবার। ও আমার মতো ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। আপনারা জানেন এখন কয়টা বাজে? অলমোস্ট 2টা, 1:06। এখনো একটা ভিডিও পেন্ডিং আছে, আজকে লাইভ করিনি, তার উপরে গা হাত পা ম্যাচ 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 করছে, পেইন করছে। সকাল আমার আম্মু যদি আমার ব্লগের মধ্যে কমেন্ট করে না যে ম্যাচ ম্যাচ কি ভাই, তুমি কি বলতে পারো না তোমার পেইন করছে? ভাই তুমি যাও, কি লেভেলের যে পেইন আমার করতেছে সেটা আমি বুঝতেছি না, পা ফেটে যাচ্ছে। আমি জানি না আমি কোথাও কি হেঁটে গেছি নাকি, আমার মনে পড়তেছে না। আমি সব জায়গায় রিক্সা দিয়ে ট্রাভেল করছি আজকে। আই ডোন্ট নো ওয়াই আমার পা ইজ লাইক পেইনিং সো হার্ড। এন্ড এই যে এটার ভিডিও কমপ্লিট করলাম, এখনো সেন্ড করিনি, প্লাস আরো ভিডিও কমপ্লিট করলাম। একটা ভিডিও পেন্ডিং আছে এখনো, কালকে আবার লাইভ করা আছে। ও আই মিন সো এক্সস্টেড। আমি কোথাও একটা এই ভিডিও পরে আমি ক্লিপ লাগিয়ে দেবো যে এক্স্যাক্টলি আমি কি কাজ করছি, ঠিক আছে? ওটার একটা ক্লিপ আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। পা চলে যাচ্ছে, এখনো রাতে খাওয়া দাওয়া করিনি, আল্লাহ জানে। ওই যে কচু সিদ্ধ করছি অ্যান্ড দেন ভাত, ওগুলো ওরকমই আছে। আই গেস ওগুলো আমি আজকে রাতে কিছু করবো না। আমি জাস্ট এক্সস্টেড। আমি জাস্ট আই গেস দুধ আর পাউরুটিও আমি খাইছি কিছুক্ষণ আগে। প্রচন্ড ঘুম ধরতেছে। কাল সকালবেলা আবার গিয়ে কলেজে আবেদন করতে হবে। আই গেস আমি পুরোটা একটা ব্লগ মিলে 30 মিনিটের মতো ব্লগ দিব কালকে সকালের ইনসিডেন্ট সহ, বিকজ আমার এখন এনার্জি নেই ভাই এডিট করার। এখন আমার মেকআপ তোলা আছে, দিন আমার ফ্রেশ হওয়া আছে, ফ্রেশ হয়ে আমার খাওয়া দাওয়া আছে। ভাবলে আমার ভয় লাগতেছে, এই মেকআপ সহ যদি আমি ঘুমায় পড়ি তাহলে ফেসে 12টা বাজবে। আল্লাহ, জীবনটা ব্যথা ব্যথা হয়ে গেছে। Okay, I will see you guys next morning. So till then, good night. আমার ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসলো যে যখন এত কিছু শেয়ার করতেছি তাহলে আমার মেকআপ রিমুভালের পর স্কিন কেয়ারটাও আমি শেয়ার করি। সো আমি জনসন বেবি অয়েল দিয়ে আমার ফেসটাকে, যে আপনারা যারা ভালো মতো দেখতে পারতেছেন না, এই যে ডার্ক সার্কেল, ডার্ক ওয়াইড, বাট আমার ফোনটা নাকি গরম হয়ে গেছে, দেন দ্যাটস ওয়াই। আচ্ছা যাই হোক, সো আমার এই যে দেখেন ডার্ক সার্কেল করে যে আপনারা চিনলেন, এই যে মাস্কারা এন্ড লিপস্টিক এন্ড হাইলাইটার এন্ড এভরিথিং আছে, তো ফুল ফেসে না, জাস্ট এই এরিয়াটুকু জান দেখা যাচ্ছে। আমার 3 ফোঁটা 5-6 ফোঁটা নিয়ে নিচ্ছি, আমি এটাকে হাতে রাখ করে I need more. আমি জানি আমাকে দেখতে জঘন্য লাগছে, but I don't care about that. I need at least 1, 2, 3, 4, 5, 6 drops of oil because I need this badly. Okay, so this okay, and then আমরা এই যে পাপড়িগুলোতে ভালোভাবে অয়েলগুলো এভাবে, আসলে আমার টাইম লেপস দেওয়া উচিত, বাট আমি এটা কি আমার চেহারার দিকে কেউ তাক, আসলে না আপনারা আমার চেহারার দিকে তাকায়। বুঝতে পারছি যে কিছু বেবি অয়েল আমার 1, 2, 3 ড্রপসের মতো নিতে হবে। স্কিন চলতেছে। এই যে এরিয়াগুলো আছে যে মাস্কারা ভর্তি এরিয়া, ডলবো ঘুষি দেন এইদিকে ডলবো। ওকে, ক্লিন এদিকের এরিয়াটাও ক্লিন করে নিবো।
একবার চেক করে নিব যে মাস্কারা এরিয়াতে কোনো কিছু আছে নাকি। না ফুললি ক্লিনলো না, একটু 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 আছে। আই গেস এতটুকু সাবান দিয়ে যাবে, ওভাবে উঠবে না। ওকে সো ডান। এখন আমরা দিতে তুলব। আসলে আমি না আমার ন্যাচারাল ফেসটাই পছন্দ করি, কিন্তু আমার মা বলে না ন্যাচারাল ফেস নো 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 টু মাই ন্যাচারাল ফেস। সো আমরা জনসনের সাবানটা হাতের মধ্যে ভালো করে ঘুষিং করে নিয়ে ভালোভাবে জেলিং করে ফেনাটা আমরা ক্রিয়েট করে নিব। যখন আমরা দেখতে পাচ্ছি যে ও অনেকটা ফেনা হয়ে গেছে, দেন আমরা এটাকে আসলে আমি চাচ্ছি যে আমার চুলটা যাতে না দেখা যায়, বাট আমার চুল কেন যেন কথা শুনছে না। আমি বলেন আপু আপনার হিসাবের কি দশা। হিজাবিয়ান ব্লগারদের সমস্যা কি করবো ভাই বলেন, কোনো উপায় আছে আপনাদের কাছে? হিজাব যদি না মাখে তাহলে ফুল এই জায়গাটা মেখে যেতে হবে। তারপরে লিরিক্স এর মা বাবা ভুলে গেছি। হিজাবের অবস্থা বাদ দেন, হিজাব দিকে আপনাদের লাভ নেই, চেহারা দেখতেছেন ওটাই ভালো। আচ্ছা সো বেবি অয়েল ইউজ করবো না, বিকজ ও আচ্ছা ফেসটাকে এখন আমাদের শুকাইতে হবে, প্রচন্ড হারে শুকাইতে হবে। না শুকানোর আগ পর্যন্ত আমরা ক্রিম অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ ক্রিম অ্যাপ্লাই যদি আমরা আগে করি সো দেন যেটা হবে যে পানি অ্যান্ড ক্রিম মিক্স হয়ে একটা খুবই বাজে কিছু একটা ক্রিয়েট হবে। সো আমরা ওই রিক্সে যাবোই না। সো আর বেবি অয়েল তো আমরা অ্যাপ্লাই করবো না, বিকজ বেবি অয়েল দিয়ে আমরা অলরেডি একবার ক্লিন আপ করে নিচ্ছি। এই পরিমাণ পয়েন্ট সাইজ পরিমাণ বেবি ক্রিমটা নিব। বেবি ক্রিম বেবি শার্ট বেবি শার্ট অ্যাজ এক্সপেক্টেড পানি ছিল, মিক্স হয়ে গেছে। আচ্ছা যা হয়েছে ভাই, স্কিন কেয়ার ডান। আমি এটা শুকাবে, শুকিয়ে যে খিচুড়ি পাখি খাবো। সো সিউ টুমরো, অথবা এখন আমি এটা ফিনিশ করে দেন আমি ঘুমাবো, বিকজ আদারওয়াইজ আমি খাওয়ার মতো পজিশনে নেই। সো ইয়া সি ইউ ইন দ্য নেক্সট মর্নিং। কলেজ আবেদন ডান আলহামদুলিল্লাহ। অ্যান্ড আসার সময় পরোটা, রুটি, সবজি, ডাল এভরিথিং যা আনা লাগে, কলা আনছি, শশা আনছি খাওয়ার জন্য নাস্তা হিসেবে। অ্যান্ড অবভিয়াসলি আমি এখনই ফর্মটা দেখাবো না, একবারে রেজাল্টটা আসুক, দেনই যদি আমার ড্রিম কলেজে আসে দেন ইট উইল বি আ গুড থিং, তখন আমি রিভিল করব। আপাতত খাওয়াটা এনজয় করি, দেন দেখি আর কি কি আপনাদের সাথে শেয়ার করা যায়। সকালের কাজ শেষে চলে যাই নানু বাসায় একটা পিআর ভিডিও শুট ছিল। পিআর ভিডিও শুট কমপ্লিট করে দোলনায় দোল খাই, দুপুরে খাওয়া দাওয়া করি। দেন অ্যাজ অবভিয়াসলি আমি জানবি ভুলে যাই সবকিছু, পরে আমি আর ভ্লগ করতে ভুলে গেছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভ্লগ।